পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ২৪ ফেব্রুয়ারি ৪০ রাইফেল ব্যাটালিয়নের মাঠে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিপাহী মঈনুদ্দিন সেলিম সহ প্রায় ১০ থেকে ১২ জন উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, দরবারের দিন সবাই রশি ও চাকু নিয়ে প্রস্তুত থাকবে এবং অফিসারদেরকে জিম্মি করার পরিকল্পনা করা হবে। রাতেই লেফটেন্যান্ট কর্নেল শামস সিপাহী সেলিম ও মঈনুদ্দিনকে জানান কোয়ার্টার গার্ডে থাকা মেজর রিয়াজ তাদের অস্ত্র সরবরাহ করবেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনীর বিদ্রোহী জওয়ানদের হামলায় ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। তৎকালীন বিডিআর আর বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সদর দপ্তরে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ১১ মাস ধরে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে এই কমিশন। তদন্ত কমিশনের ১৪ নম্বর কয়েদি সাক্ষীর জবানবন্দিতে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এছাড়া ৬৫ নম্বর সাক্ষী জানিয়েছেন, সেন্ট্রাল কোয়ার্টার গার্ডের ৩টি ব্যাটালিয়ন ২৪, ৪৪ এবং সদর ব্যাটালিয়নে অস্ত্র রাখা ছিল। ২১ ফেব্রুয়ারি থেকে অফিসাররা কোয়ার্টার গার্ডে ডিউটি দিচ্ছিলেন। মেজর রিয়াজ এ বিষয়ে মেজর মাহমুদকে ডিউটির বিষয়ে প্রশ্ন করলে তিনি শুধু উড়ো চিঠি রয়েছে তাই বাড়তি সতর্কতা বলে জানান। কমিশনের প্রধান ফজলুর রহমান জানান, এই হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ ও কয়েকজন প্রাক্তন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জড়িত ছিলেন। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন, কর্নেল তারেক সিদ্দিকী, সাবেক সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ, প্রাক্তন ডিজিএফআই প্রধান আকবর সহ অনেকে এই হত্যাযজ্ঞে সরাসরি জড়িত ছিলেন। এছাড়া এই ঘটনায় ভারতেরও সম্পৃক্ততা পেয়েছে কমিশন। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।